ফকিন্নির বাচ্চা, গরিব ঘরে জন্মাইয়া বড় লোকের বউ হয়ে রাজত্ব চালাবি, তাই না? মরে গেল নাকি মা? মরে গেল তো ভালোই, পথের কাটা দূর হয়ে গেছে। সর্বনাশ মা, অনেক ভাই চলে এসছে। কি গাইল মানে? চল করে ধরে আমরা উঠাই আর কোন জায়গায় রাখা যায়। তোর ভাবি কোথায়? ভাবি তো বাসে চলে গিয়েছে। চলে গেছে? কই, আমাকে তো কিছু বললো না। বৌমা তো চলে গেছে, কইলো যে এই জায়গায় থাকতে নাকি ভালো লাগতেছে না। আমরা কি জোর করে রাখতে পারি? কম মেঘলা, বাবা মেঘলা কোথায়? ওর কি শরীর খারাপ? আমাকে কিছু না বলে এখানে চলে আসলো। কি করেছো বাবা? মেঘলা তো এখানে আসে নাই, মেঘলা না তোমার সাথে গেল? কি বলেন, আসেনি মানে? চাচি যে বললো এখানে চলে আসছে। কোনো ঝামেলা হয়নি তো বাবা? ঝামেলা? কি করবো মা? কি আর করবো, ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেবো, সবাই ভাববে আত্মহত্যা করেছে। তো আমরা তো বলেছিলাম বাসে চলে গিয়েছে। শোন, তুই এসে ব্যাপার নিয়ে তোমার মাথা ঘামাবি না, তার দর ফালাই। মেঘলা, মেঘলা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? এই, তোমরা মেঘলার সাথে কি করেছো? আমি কিছু করি নাই, আমরা এসে দেখলাম কি ছাদে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই তো আমি সন্তানে নিয়ে নিচে আসলাম নিচে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তারপর আমরা তোমাকে নিয়ে গেছিলাম, এর মধ্যে তুমি চলে এলে। ওর যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। সাবধানে। আমি কয়েছি আমি। মেঘলা, তুমি এখন হাসপাতালে আছো, আমি তোমাকে নিয়ে এসেছি। আপনি বলুন তো, হঠাৎ করে অজ্ঞান হলেন কিভাবে? বলো মেঘলা। শান্তা আমাকে বললো তুমি নাকি বাসায় চলে গেছো, কিন্তু ছাদে অজ্ঞান অবস্থায় কিভাবে? না তো, আমি তো সাথে যাই নাই, তুমি আমার রেখে গেলা না। শান্ত আমার লগে গল্প করতেছিল, পরে শান্ত আমার এক গ্লাস দুধ এনে দিয়ে কয় এটা তুমি খাও। আমি দুধটা খাইতে চাই না, ও জোর করলো, পরে আমি দুধটা খাইলাম। তখন পরে এমন পেটের ব্যথা খেয়ে থেকে কি হলো আমি জানি না, আমার কিছু আর মনে নাই। আমাকে সন্তানের কিছু হবে না তো? না না, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। দেখুন অনেক সাহেব, আমাদের অনাগত সন্তান এটাই নষ্ট হয়ে গেছে, সে আর বেঁচে নেই। ডাক্তার সাহেব, আপনি রিপোর্টটা আবার একটু টেস্ট করে দেখেন, এটা আমার ওয়াইফ কখনোই সহ্য করতে পারবে না। আপনি প্লিজ আরেকবার একটু টেস্ট করে দেখেন। দেখুন, বারবার টেস্ট করলেই ফলাফল বদলে যাবে না। আল্লাহ, এটা আমি কি করলাম? আমি কেন ওই বাড়িতে গেলাম আর কেন দুধ খেলাম? দুধ খেয়ে আমি আমার সন্তানের মারে ফেলাইছি। খবরটা তুমি আমার দুর্বা না, আমার জীবনের একমাত্র অভিশাপ তুমি। তোমার মতো বড় লোকের বিয়ে করে না আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি নিজের হাতে আমার বাচ্চাটাকে ঘরে টিপা মনে হয় মারা ফেলেছি। আমার বাচ্চাটা মরে গেছে। আমার বাচ্চাটা মরার পিছনে শুধু তোমার দোষ, একমাত্র দোষী তুমি। মেঘলা, পাগলামি করো না। দেখো, ভাগ্যের উপরে তো কারো হাত নেই, আমরা আবার বাবা মা হতে পারবো। কোনো দরকার নাই, আমার কোনো দরকার নাই। তোমার লগে যতদিন থাকবো আমার একের পর এক বিপদ আইতেই থাকবো। আমার আর বিপদ দরকার নাই, আমি বাঁচতে চাই, তুমি আমার বাঁচতে দাও, আমার মুক্তি দাও, তুমি আমার মুক্তি দাও। শান্তা, বেঈমান, বিশ্বাসঘাতক, সেদিন যদি তোদেরকে আমার বাসা থেকে বের করে দিতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। এই, তোদেরকে আমার বাসায় না রেখে একটা কুকুর লালন পালন করা অনেক ভালো ছিল, অন্তত তারা আমার সাথে বেঈমানি করতো না। আমরা কুকুর, আমরা মানুষ না। না, তুই মানুষ না। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, এক্ষুনি তোরা আমার বাসা থেকে বের হয়ে যা।